আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন যাবৎ কথা বলে থাকি যে নবম পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে এবং বিভিন্ন তথ্য উপাত্ত যেগুলো আমরা পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কমেন্টে এক ভদ্রলোক স্যার উনি কমেন্ট করছেন, কিছু কিছু ভদ্রলোক কমেন্ট করেন খুব মজা লাগে বা ভালো লাগে। এই ভালো লাগা থেকে বলছি যে উনি এমনভাবে বলছেন যে আসলে ওনার কথাটা আমার যুক্তিসঙ্গত মনে হয়েছে। উনি বলছেন এটাই যে সরকারের সদিচ্ছা, আন্তরিকতা, একগ্রতা এবং কর্মচারীদের যে নিম্নমানের জীবনযাপন এবং তাদের যে জীবন পরিচালনা করা কষ্টকর, ব্যয়ভার, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বা আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু বিষয় মিলে সরকার যদি একগ্রভাবে চায় তাহলে নবম পে স্কেল বাস্তবায়ন হবে, না হলে হবে না। আবার অনেকে হতাশা থেকে অনেক কমেন্ট করেন, সেটাও বা তারা হতাশার জায়গা থেকে বা রাগের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে, কারণ দীর্ঘদিন যাবৎ তারা বৈষম্যের শিকার এবং তাদের ন্যায্য দাবি, অধিকার, যৌক্তিক দাবিগুলো থেকে তারা বঞ্চিত। এ জায়গা থেকেও অনেকে কমেন্ট করেন, সেটাও আসলে খুবই খারাপ লাগে। মর্মান্তিক জীবনযাপন এর কথা যখন শুনি বা বলে, এগুলো আসলে খারাপ লাগার বিষয়। তো সব বিষয় মিলে কর্মচারীদের এই মুহূর্তে চাওয়া হলো আগস্টের ভিতরে পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং সরকারের কথা অনুযায়ী জুলাইয়ের 1 তারিখ থেকে যে বাস্তবায়নের প্রক্রিয়া বলছেন, এই জুলাইয়ের 1 তারিখ থেকে এটা বাস্তবায়ন করতে হবে। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের দাবি একটাই যে নবম পে স্কেল বাস্তবায়ন হোক এবং সেটা আগস্টের ভিতরেই পে স্কেলের গেজেটটা প্রকাশ করা হোক। এখন গেজেট হলো সবথেকে বড় বিষয়। এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বা যেটাই বলেন, বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরা হচ্ছে, সচিব কমিটি বলেন বা অর্থ বিভাগ বলেন। এখন এখানে কয়েকটা বিষয় জড়িত, যেমন উচ্চ পর্যায়ের সচিব কমিটির যে সুপারিশমালা, মন্ত্রিসভা, অর্থ বিভাগ, আইনি জটিলতা, কারিগরি ত্রুটি বা সফটওয়্যার জটিলতা, আর্থিক সক্ষমতা, সামগ্রিক সামষ্টিক অর্থনীতি বা রাজস্ব আয়, আবার আছে আপনার ব্যয়ভার, যে বাজেটে যে ব্যয়ভার ধরা হয়েছে তার থেকে বাড়তি লাগবে। এই সমস্ত কিছু কিন্তু পে স্কেলের সাথে জড়িত। এখন বিষয় হলো এই সমস্ত বাধা অতিক্রম করে সরকার এখন পর্যন্ত পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অটল আছেন। আশা করি যে উনি ওনার সিদ্ধান্তে অটল থাকবেন এবং এই কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য পে স্কেল বাস্তবায়ন করবেন। IMF যতই ভেটো দিক, তারা ভেটো দিলেও অক্টোবরের ভিতরে পে স্কেল সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে। কারণ পে স্কেল দিলেও অক্টোবরের ভিতরে, না দিলেও অক্টোবরের ভিতরে এর ফাইনাল রেজাল্ট চলে আসবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।